চোখ বন্ধ করে কল্পনা করুন, সময় 2030 সাল। আপনি দাঁড়িয়ে আছেন এক নতুন বাংলাদেশে। ডানিয়ে তাকিয়ে দেখছেন স্মার্ট হাসপাতাল, বাম পাশে আধুনিক কৃষি ভিলেজ, আর দূর দিগন্তে সৌর বিদ্যুতে চালিত শহর। এটা কি কোনো কল্পনার গল্প নাকি বাস্তবের বাংলাদেশ? 2024 সালে বাংলাদেশে শুরু হয় নতুন এক রাজনৈতিক ও সামাজিক জাগরণ। দেশের জনগণ পরিবর্তনের ডাক দেয়, আর সেই ডাকে সাড়া দিয়ে নেতৃত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ও সমাজ সংস্কারক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গঠন করেন একটি স্বচ্ছ, টেকসই ও উদ্ভাবন ভিত্তিক সরকার, যার মূলমন্ত্র মানবতা ও অর্থনৈতিক স্বাধীনতা একসাথে এগোবে। এক সময় সিঙ্গাপুর ছিল একটি ছোট দ্বীপ, যার ছিল না প্রাকৃতিক সম্পদ, না ছিল জনবল, কিন্তু দূরদর্শী নেতৃত্ব আর শিক্ষায় বিনিয়োগ করে তারা রূপ নেয় দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক বিস্ময়ে। ডক্টর ইউনূসও বাংলাদেশকে নিয়ে ঠিক সেই রকম স্বপ্ন দেখছেন, যেখানে সোশ্যাল বিজনেস হবে মূল চালিকা শক্তি আর প্রযুক্তি ও শিক্ষা হবে অগ্রগতির হাতিয়ার। 2030 সালের মধ্যে দেশের প্রতিটি জেলা হবে ডিজিটাল সেন্টারে যুক্ত। গ্রামীণ নারীরা ছোট উদ্যোক্তা হয়ে যাবে, বেকারত্ব কমে আসবে 4%-এর নিচে। এআই ও গ্রিন এনার্জি প্রযুক্তিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার হাব হয়ে উঠবে। ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রাম গড়ে উঠবে উপকূল অঞ্চলে। ডক্টর ইউনূস সরকার কোনো রাজনৈতিক দলের রঙে রাঙানো না, বরং ছিল দুর্নীতিমুক্ত ও গবেষণা ভিত্তিক একটি শাসন ব্যবস্থা। তার প্রতিষ্ঠিত ইউনূস ইনোভেশন হাব থেকে তৈরি হয়েছে হাজারো স্টার্টআপ। তিনি বিশ্বাস করতেন দারিদ্র কোনো মানুষের দোষ নয়, বরং এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। তার নেতৃত্বে বাংলাদেশ 2030 সালের মধ্যেই জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এক সময় আমাদের দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। আজ সেই বাংলাদেশ বিশ্বের সামনে এক মডেল হয়ে উঠবে ডক্টর ইউনূসের নেতৃত্বে, যেখানে মানুষ, প্রযুক্তি আর নৈতিক নেতৃত্ব একসাথে গড়ে তুলবে এক মানবিক উন্নয়ন। দেশের নতুন প্রজন্ম চায় ডক্টর ইউনূস দীর্ঘদিন দেশের শাসন ভার পরিচালনা করুক। তবেই 2030 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমরা কি এমন বাংলাদেশ দেখতে চাই? তাহলে এই ভিডিও শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ ভবিষ্যতের প্রতিটা গল্প আমরা একসাথে লিখব। ধন্যবাদ।